ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কথাটা যে আমি যেটা বলতেছিলাম একটু শেষ করি। নাম হইলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন এক সময় ওই নাম ছিল। আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সরি আমি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখতেছি, কিন্তু মানে এখানে পড়তেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুখে বলতেছি হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতে চাইতেছিলাম যে আপনি কিন্তু একটা জায়গায় এটা একটা খুব সুন্দর করে আপনি বলছিলেনও যে সব এক বাক্সে ভোট আসুক ইসলামী দলগুলোর, এটা আসলে সম্ভব হলো না কেন? প্র্যাকটিক্যালি কি ইসলামের অনেকগুলি জিনিস তো আছে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। আমি নিজেও একটু একটু পড়তে বা দেখতে চেষ্টা করি, পারি পড়বো না এরকম, কিন্তু অনেক কিছু আছে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। তো ওইটাকে আসলে এক বাক্সে আনা সম্ভব বা একরকম করে এটা চিন্তা করা সম্ভব? দেখেন, মানুষ যখন ভালো কিছু চিন্তা করে তখন তার সামনে একটা টার্গেট থাকে যে আমি ওই জায়গাটায় পৌঁছতে চাই, কিন্তু সবসময় মানুষ 100% কিন্তু অ্যাচিভ করতে পারে না। এটা জাতীয় জীবনে একটা বড় ধরনের পদক্ষেপ বলতে পারে না। বাকি দলগুলা কিন্তু আমাদের সাথে ছিল, তারা আমাদেরকে ছেড়ে দেন। যারা গিয়েছেন তাদের সাথে কি কারণে গিয়েছেন তারা একটা ব্যাখ্যা দিয়েছেন, আমরা কিন্তু ব্যাখ্যা দেইনি। আমরা কেন দেইনি জানেন? আমরা চাই যে না, যেটুকু ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়েছিল এটা আমাদের দ্বারা যেন ধ্বংস না হয়, বরঞ্চ এই জায়গাটা ঠিক থাকুক। ওনারা বললেন, আমরা আর একটা কাউন্টার বললাম, তাইলে তো দূরত্বটা আরো বাড়। বরঞ্চ দেখেন আমরা কি করেছি, ওনাদের সিট নিয়ে কথাবার্তা ছিল, স্যাটিসফাইড হয়তো ওনারা হতে পারেন নাই, এর কারণে ওনারা সরে গেছেন, চলে গেছে। আর চলে যাওয়ার পরেও আমরা ফিল করেছি যেটুকু ঐক্য রয়ে গেল, এটা করার ক্ষেত্রে তাদের একটা অবদান ছিল। আমরা এর প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের একজন এপেক্স বডি মেম্বার বরিশাল 5 মানে মহানগরীতে, সেখানে উনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন, আমরা তাকে উইথড্র করে নিলাম। তাদেরকে রেসপেক্ট করেছি যে তারা 2টা সিটে পীর সাহেবের ইমিডিয়েট ছোট ভাই যে মুফতি ফয়জুল হক সাহেব, তিনি দাঁড়িয়েছেন, অন্তত একটা সিটে আমরা আমাদের ক্যান্ডিডেট উইথড্র করে তাদেরকে সম্মানটা দেখাই। আমরা কিন্তু ওইটুকু করেছি। তারা এরপরে ওনারা কি বলেছেন সেটা ওনাদেরকে, আমরা কিন্তু এই বিতর্কে যাই।